আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এক্সেলে যা শিখবো বা প্র্যাকটিস করব তা হলো কিভাবে সিম্পল ইফ আমরা ইউজ করে ক্যালকুলেট করতে পারি। তো ফার্স্টে আমরা এখানে যাই, যাওয়ার পরে ইকুয়াল লিখলাম, লেখার পরে হচ্ছে আমরা ইফ দিব। হ্যাঁ, ইফ যেহেতু এটা ইফ রিলেটেড ম্যাথ, সুতরাং আমরা অবশ্যই ইফ দিব। ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে আমরা অবশ্যই এটা সি এর 3, তো এটা আমরা সিলেক্ট করলাম, সি 3 আসলো, গ্রেটার দেন সরি then 20 comma inverted comma yes comma inverted now bracket close center yes আসলো। ঠিক একইভাবে আমরা পুরোটাই করব। হ্যাঁ, মানে সেকেন্ড থেকে শুরু করে থার্ড যা হবে একই ফরম্যাটেই আমরা করব। খুবই ইজি ওয়েতেই আমরা এগুলা এভাবে করব। এবং নেক্সট আমরা যাব হচ্ছে ইফস। তো ইফসে আমরা কি করে হচ্ছে ইফসে যে আমরা কি করে হচ্ছে এটা বের করবো, তাই না? তাহলে আমরা ফার্স্টলি হচ্ছে যাই এখানে, যাওয়ার পরে কল দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা ওখানে ইফ লিখছিলাম, এখানে ইফ লিখবো যেহেতু আমরা ইফস বের করছি। ইফস দেওয়ার পরে হচ্ছে ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে গ্রেটার দেন 40 কমা 4000। এবার আবার কমা C3 greater than 20 comma 1000 comma আবার C3 এখানে ইকুয়াল দিব আমি, হয় এটা 20 সমান হবে বা C3 20 সমান অথবা 20 চেয়ে ছোট হবে। হ্যাঁ, তার না হয় অথবা শূন্য হবে। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে 4000 চলে আসলো। এইভাবে আমরা ম্যাথটা কন্টিনিউ করব। ঠিক আছে, এবার আমরা চলে যাব সেলস কমিশন। আচ্ছা, সেলস কমিশনটা হচ্ছে আমাদের যেই আমরা দেখতে পাচ্ছি এখানে সেলস কমিশনে যে কমিশন এখানে বলেছে, এখানে সেলস বলেছে গ্রেটার দেন 1 লাখ, মানে বলছে যদি আমার 1 লাখের মতো হচ্ছে 1 লাখ বা 1 লাখের বেশি হয় তাহলে আমি কমিশন পাবো 2.50, 2 লাখ হলে পাবো 5%, আর 5 লাখ হলে 7%। ঠিক আছে, এখানে সেলস পার্সনস দিয়েছে, সেলস দিয়েছে, কমিশন দিয়েছে। তো ফার্স্টলি আমি দেখি এবিসি 7 লাখ আর কমিশন এটা কি করে পেয়েছে আমরা এখানে একটু বের করি। ঠিক আছে, তাহলে এটার জন্য ফার্স্টলি আমরা যেটা দিব হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে আইএফএস ইপস দিব। হ্যাঁ, ইপস দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে এই যে বিএ সরি এখানে তারপরে B8 greater than 5 comma ওকে। আবার B8 into C5 comma B8 B4 comma B8 আবার B8 দিলাম, এবার ইনটু C4 C4 কমা আবার B8 এ যাব আমরা। B8 এখানে কি বলছে দেখি, B8 ওকে, B3
B3, ওকে। B3 এর পরে হচ্ছে আমরা B3 কমা আসছে না, হ্যাঁ B3 আবার B8 ইন্টু C3 কমা B8 B8 B3 কত আসতেছে আমাদের 49,000। তাহলে এভাবে আমরা সেলসের যে কমিশন এটা বের করে নেব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ট্যাক্সে যাই। ট্যাক্সে গেলাম। ট্যাক্স আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে আমাদেরকে কি করে আমরা ট্যাক্সটা অ্যাকচুয়ালি বের করে থাকবো, ঠিক আছে। তাহলে এখানে বলেছে আমাদের ট্যাক্সেবল ইনকাম 3,50,000 আপ টু হলে ট্যাক্স ব্র্যাকেট ট্যাক্স রেট দিয়েছে। আচ্ছা, ক্লায়েন্টের নেম দিয়েছে হামিদ, আচ্ছা শরীফ। আচ্ছা, তাহলে আমরা হামিদেরটাই বের করব যে আমরা হামিদেরটাই কি করে আমরা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, হামিদেরটা কি করে পেয়েছি আমরা দেখি। হামিদেরটা আমরা কি করে পাওয়া গেছে এটা আমরা এখন বের করব, হ্যাঁ। তাহলে ইকুয়াল দেওয়ার পরে আইএফএস ইফ তারপরে হচ্ছে C12 মানে হচ্ছে হামিদ, ঠিক আছে। C12 মানে বলতেছে হামিদ গ্রেটার দেন B5 মানে হচ্ছে B5 বলতে বোঝাচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। B5 সাম ব্র্যাকেট E3 ব্র্যাকেট দিয়েছি আমরা, হ্যাঁ E3 into E3 into 2 bracket close plus a এরপরে সরি আমি একটু টাইম নিচ্ছি, কারণ এই জিনিসগুলো এতটা সূক্ষ্ম জিনিস যে আমাদের সামান্য একটু ভুলের জন্য আমাদের এলোমেলো হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি একটু ভেবে চিন্তে একটু বসাচ্ছি, একটু টাইম নিয়েই। আবার আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিব C12 যাব, কারণ হচ্ছে C12 নেই, আমি C12 এরটাই দেখাচ্ছি, ওকে। C12 এরটাই খালি দেখালে বোঝা যাবে। মাইনাস C12 মাইনাস B5, আচ্ছা B এর 5 বলতে বোঝাচ্ছে এটা, হ্যাঁ B5 B5 তারপরে হচ্ছে ব্র্যাকেট করি, ক্লোজ করি আমরা এটার। এবার এটার সাথে আমরা ইনটু করবো, হ্যাঁ ইনটু D5, এই যে D5 বলতে হচ্ছে আমাদের বোঝাচ্ছে এটা D5 কমা আবার C12 এ যাবো আমরা। C12 মানে হামিদের, ওকে। ক্লিক করা হয় নাই, আবার করলাম C12, তারপরে হচ্ছে B3 দিলাম আমরা। এবার আমার B3 তে আবার যাচ্ছি, কারণ হচ্ছে পরে এর আগে আমরা করলাম 2, এবার 3, ঠিক আছে। কমা E3 আমাদের এই যে E3 প্লাস ব্র্যাকেট দিলাম আমরা। ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে C12 দিব, কারণ হচ্ছে হামিদ থেকে আমাকে এটা করতে হচ্ছে, ঠিক আছে। মাইনাস দিব এবার, হ্যাঁ মাইনাস C12 মাইনাস B3 যাবে আমাদের, কেন এই যে B3, এই যে B3 ইন্টু D4 সরি আল্লাহ, হ্যাঁ এখানে আসলো, এখানে একটু ভুল করে ফেলেছি আমি, যার কারণে এই জিনিসটা
আমাদের চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা ইন্টু দিলাম, দেওয়ার পরে হচ্ছে D3, এবার D4 ইন্টু D4, এই যে D4 কমা C12 আবার যাবে, কারণ হামিদ মানে C12, C12 তারপরে B2, এবার আমরা 2 এ যাচ্ছি, C12 এই যে সরি C12, আচ্ছা আমরা এখানে কি করলাম, D4 এর পরে হচ্ছে আমরা গেলাম, এই জিনিসগুলো একটু ট্রিকি, C12 তারপরে হচ্ছে এটা যাবে আমাদের C12 প্লাস B2, এই যে B2, তারপরে আমরা দেবো কমা, হ্যাঁ, তারপরে আবার ব্র্যাকেট দিলাম, একটু বড় আছে, কিন্তু যদি আমরা একটু ধীর স্থির মানসিকতা নিয়ে করি তাহলে মানে এতটাও টাফ লাগবে না, ঠিক আছে। তারপরে আমরা C12 এ গেলাম, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা গেলাম হচ্ছে আবার C12 এ যাবো আমরা হামিদে, ঠিক আছে। হামিদে যাওয়ার পরে C12 মাইনাস B2, আচ্ছা B2 ইন্টু D3, ওকে। কমাটা না দিলে কিন্তু কখনোই হবে না। আবার লাস্ট ফ্রেজে আমরা চলে এসেছি, এখানটা আমার করতে খুবই মজা লাগে, কারণ এটা মানে মনে হয় যে হ্যাঁ শেষের থেকে, কিন্তু এটা অনেক ভুল হয়, যদি একটু ভুল হয়ে যায় তখন আবার ইরর চলে আসবে। তারপরে B2 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এই যে চলে আসলো। এটা একটু বড়, একটু না বেশ বড়ই বলা যায়, কিন্তু হচ্ছে ইজি, ঠিক মানে অনেকটা ইজি আমাদের আমার কাছে তো খুবই মানে মজা লাগে, কিন্তু খুবই ধীর গতিতে করতে হবে, না এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, করতে করতে অবশ্য এটা ফাস্ট হয়ে যাবে, আমরা কেবল প্র্যাকটিস করছি তো তাই একটু সময় লাগছে। তো যাই হোক, আমরা নেক্সটটাতে যাই, ট্যাক্স 2। আচ্ছা ট্যাক্স 2তে আমাদের এখানে কি বলেছে, সেটা হচ্ছে যে ইনকাম যে লেভেলটা, ঠিক আছে, এই যে আমাদের যেই ইনকাম লেভেল কি করে বের করতে হবে, এখানে দিয়েছে বিভিন্ন ইনকামের, এই যে ইনকাম লেভেল দিয়েছে, ট্যাক্স, তারপর হামিদের কত দিতে হবে, যে এই জিনিসটা কি করে আমরা পেলাম, এই জিনিসটাই আমরা এইখানে করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা ফার্স্টলি আমরা কি করব, ইকুয়াল সাম, কারণ এখানে আমাকে বলেছে যে হচ্ছে হামিদের ইয়াটা বের করতে, ইনকামটা বের করতে, ঠিক আছে, মানে ট্যাক্স কত দিতে হবে সেটা বের করতে, ঠিক আছে, ওইটা বের করতে হবে, ট্যাক্সটা কত দিয়েছে সেটা বের করতে হবে। সাম D3 মানে হচ্ছে এই যে এটা হচ্ছে D, এটা 3 হচ্ছে এই যে D3 D3 D6, ওকে। সমষ্টি এটা লাগবে ক্রস, তারপরে প্লাস ব্র্যাকেট বি হচ্ছে 13 আছে আমাদের হামিদ, তারপরে মাইনাস এ সিক্স, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ ইনটু তারপরে এর ঘরে আমরা এই যে 25% আমরা এটাকে বলব। এবার আমরা এটা ক্লিক করি, এই যে চলে আসলো। এটা খুবই ইজি, একবার করলে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। এবার হচ্ছে আমরা যাই, এখানে বলেছে হচ্ছে ওয়েজেস, ঠিক আছে, ওয়েজেসটা এখন আমরা বের করব। এখন ওয়েজেসটা আমরা কি করে বের করব সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে।
ওয়েজেসটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ওয়েজেস বলতে এই যে আমরা যেই এইটা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই যে 150, 290, এটা কি করে আমরা পেলাম? এখানে স্বাভাবিকভাবে আমাদের জি এরও কাজ আছে, তো আমরা এখানে বের করছি, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা যেটা করব, ইকুয়াল ইফস দিব, ইফস দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে সি, প্রথমটা যেহেতু বের করছি আমরা, সরি, আবার এটা চাই, হ্যাঁ, তারপরে হচ্ছে সি, C4, C4, then G, G6, sorry, G6, okay. G6, comma, G4 into G6, G6 plus bracket C4 minus G6 bracket তারপরে আমাদেরকে এখানে বলেছে এটা, তারপরে হচ্ছে G5 into G5 C4 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 G6 comma C4 into G4, তাহলে এটা যদি হয় তারপরে এন্টার। সরি, কিছু ভুল হলো। আই ইপস তারপরে হচ্ছে, ও হ্যাঁ, এখানে একটা আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে এইটা, এই তো চলে এসছে। তো এই যে ছোটখাটো জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি, আমাদের ভ্যালু আসবে না, ঠিক আছে? তো এটা আমাদের ওয়েজেস গেল। ওয়েজেসে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এখন আমাদের ইউটিলিটিতে। হ্যাঁ, ইউটিলিটি আমাদের মানে অনেকটাই বলতে পারি হচ্ছে খুব ইজি, কিন্তু ওই যে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমাদেরকে কি করে বিলটা বের করব, কি করে হচ্ছে আমরা এটাকে মানে আমাদের কিভাবে কত ইউনিটে কি আমাদের এগুলো সব মানে এখানে দেওয়া আছে, ইউনিট কনজিউম, বিল অ্যামাউন্ট, পেয়েবল, এগুলো সব কিছু আছে। এখন আমাদেরকে ইউনিটের ইউটিলিটিটা বের করতে হবে, ঠিক আছে? ওকে, ফার্স্ট আমরা চলে যাই ইউটিলিটিটা বের করতে। আচ্ছা, এরপরে আমরা যাব অ্যান্ড ইফ। ওকে, তাহলে এটাও খুবই সহজ। আমার কাছে তো মনে হয় যে সবচেয়ে মজার এই পার্টগুলোই যখন আমরা করি অ্যান্ড ইফ। তো ফার্স্টলি আমরা যাই এখানে অ্যান্ড ইফটা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমরা হচ্ছে ইফ দিব। হ্যাঁ, ইফ দেওয়ার পরে ব্র্যাকেট, তারপরে অ্যান্ড তারপরে হচ্ছে আবার ব্র্যাকেট দিলাম আমরা। হ্যাঁ, এবার হচ্ছে C4
C3 দিলাম আমরা, তো আমরা C4টায় C4 করি, C4 দিয়ে করি, C4 দিয়ে করলাম। যেহেতু সবগুলোই আমরা ফার্স্ট থেকে করি, তো আমরা C4 থেকে শুরু করি। ওকে, C4 greater than 20 D4 greater than 5 bracket close comma inverted comma yes inverted comma bracket close। এই যে নো আসলো, ঠিক আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এন আর নো এসে, কিন্তু আমরাও নো পেয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যান্ড ইফ করলাম। আবার হচ্ছে সাম ইফে যদি আমরা এখানে যাই, তো সাম ইফে যদি আমরা এখানে যাই, এখানে আমরা কি করে বের করছি দেখি। সাম ইফের এটা বের করতে হলে আমরা নিচে বের করতেছি। এই রেজাল্টটাই আমরা কি করে এখন বের করব দেখাচ্ছি, হ্যাঁ। ইকুয়াল সাম ইফ C3 অলিভসের C3 পুরোটাই আমরা নিচ্ছি, ঠিক আছে। পুরোটাই নিয়ে কমা অলিভটা আমাকে উল্লেখ করার জন্য জিটা দিতে হচ্ছে, ঠিক আছে। এরপরে কি বলেছে আমার হচ্ছে, এটা হচ্ছে সরি D3 থেকে পুরোটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। D3 থেকে পুরোটা সিলেক্ট করে আমরা D18 আসবো। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করব, আমাদের অ্যান্সার সেম চলে এসেছে। এখানে আমাকে ক্রাইটেরিয়া 1 অর্থাৎ শুধু অলিভসের কথা বলেছে, এখানে বাকি আর কোনো কথা আমার মানে কোনোটা চাইনি আর, ঠিক আছে। সুতরাং হচ্ছে আমার এখানে আর এক্সেস কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, দ্বিতীয়টাতে আমরা আসি, দ্বিতীয়টাও আমরা বের করি। কিভাবে করব, ইকুয়াল দিলাম, ইকুয়াল, তারপরে সাম ইফস, এখানে কিন্তু সাম ইফস দিব, ওকে। সাম ইফস ব্র্যাকেট D3 sorry D3 to D3 D18 comma C3 এখান থেকে আমরা আবার এখানে যদি আমরা এটা না ক্লিক করি, আবার সব কিছু ইরেজ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এটা খুব কেয়ারফুলি করা লাগবে। C3 থেকে আমরা C18 পুরোটা নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা এটা নিলাম, C18 এসছে, হ্যাঁ এসছে। তারপরে আমরা কমা দিচ্ছি ক্লোজ করার জন্য, হ্যাঁ। কমা দেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব, এখানে উল্লেখ করতে হবে না আমি কোনটা নিচ্ছি, সো J3, কারণ অলিভ J3 তে এখানে আছে, হ্যাঁ। এরপরে আমরা যাব হচ্ছে কমা, আগে কমা দিয়ে এটাকে ক্লোজ করি, তারপরে যাচ্ছি হচ্ছে আমরা এখানে আবার বলেছি স্পেনের কথা, অর্থাৎ ক্রাইটেরিয়া 2-তে। সুতরাং আমার হচ্ছে বিতে আবার যেতে হবে, হ্যাঁ। বিতে আমার যেহেতু স্পেনের কথা বলা আছে, সুতরাং B3 এখানে দিলাম আমি B3 থেকে B18 পর্যন্ত পুরোটা সিলেক্ট করলাম, কমা, কারণ এখান থেকেই আমরা পাবো স্পেনের বিষয়টা, হ্যাঁ। B3 থেকে B18 কম নিলাম যেহেতু ওটা। আচ্ছা, নেওয়ার পরে আমার এখানে স্পেন আছে যেখানে, সেটা আমরা সিলেক্ট করব অবশ্যই।
সুতরাং এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তাহলে এই যে আমরা এটাও পেয়ে গেলাম। তো হচ্ছে এটাও খুবই ইজিলি আমরা পেয়ে গেছি। এবার আমরা যাব হচ্ছে এইখানে, ঠিক আছে, রেজাল্টে এইখানে। সুতরাং এটা আমরা ইজিলি এখন বের করবো। ওকে, এবার হচ্ছে একইভাবে আমরা বের করবো এটা। ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এটা এভারেজ বের করতে বলেছে, ঠিক আছে। এভারেজ 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 ইপস, হ্যাঁ এভারেজ ইপস, তারপরে ডি এভারেজ ইপস নিলাম। এবার নেওয়ার পরে D13 নিলাম, D13 D18, ঠিক আছে, কমা এবার হচ্ছে সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপরে কমা M3, ওকে, কমা। একইভাবে আবার বিতে যাব আমরা, এই যে বিতে যাই, ওকে, কমা M4। এবার ব্র্যাকেটকে ক্লোজ করে দিলাম, এন্টার। এই তো অ্যান্সার চলে আসলো। তো এভাবে আমরা খুব ইজিলি এই কাজগুলো করে নিতে পারলাম। ওকে, এবার আমরা যাব হচ্ছে ওয়াইল্ড কার্ডে। আচ্ছা, ওয়াইল্ড কার্ডে খুবই ইজি, আমরা এটাও হচ্ছে এই ফরম্যাটটা আমরা ফেলে দিলাম। এই যে যেমন এখানে আমাদের এখানে বলেছে 2880 কি করে পেয়েছি, সেটাকে এখন আমাদের এখানে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে কি করে পেয়েছি দেখি, আমরা ক্যালকুলেট করে নিই চট করে। প্রথমে হচ্ছে ইকুয়েশন দিলাম, তারপরে হচ্ছে সামিফ 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 দেওয়ার পরে হচ্ছে আমরা দিব হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, আচ্ছা ব্র্যাকেটটাকে ক্লোজ করি আগে, ব্র্যাকেটটা দিয়ে আগে, তারপরে হচ্ছে আমরা ডি যেহেতু কোয়ান্টিটি বলছে, হ্যাঁ D3 থেকে D18, আচ্ছা ডি সিলেক্ট হয় নাই, সরি, ডি, তারপরে D18। আমার ল্যাপটপের মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, সরি তার জন্য। এবার হচ্ছে সি, এরপরে হচ্ছে অলিভসকে আমরা যেহেতু স্পেসিফিক অলিভেরটা আমাকে মেনশন করতে হবে, এরপরে হচ্ছে কমা। এবার আবার আমরা চলে যাব বিতে, কারণ হচ্ছে স্পেনের বিষয় যখনই আসবে তখনই আমার বি আসবে, সুতরাং এই জিনিসটা আমাকে করতে হবে। বি আসলো, এর পরেরটা আমাকে স্পেসিফিক স্পেনটা আমার তো বিতে এখানে বলা না, এখানে তো অনেক ভ্যারিয়েবলস আছে, যার কারণে আমাকে এটা এখন কি করে আমরা পাবো, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমা দিয়ে ইনটু দিব, তারপর আবার ইনভার্টেড কমা দিলাম, ঠিক আছে। এবার অ্যান্ড দিব, অ্যান্ড দিলাম, আবার আমি একই প্রসেসে G4 দিব, হ্যাঁ এই যে স্পেন, এন্ডের পর হচ্ছে এই এন্ডের পর B18, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যান্ড
আচ্ছা সরি B18 হ্যাঁ করতেই হবে অ্যান্ড তারপরে আচ্ছা অ্যান্ডের পরে জি এটা মিনি আর্গুমেন্টস আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেওয়ার পরে কি বলে দেখি আচ্ছা না না এটা তো হবে না কারণ হচ্ছে এটা বি এর হচ্ছে 18 হবে ওকে B18 হলো তারপরে আমরা অ্যান্ড দিলাম আচ্ছা এটা দেখতো সরি এটা আমার প্রবলেম হচ্ছে কেন আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে এবার এসছে আমার প্রবলেমটা সলভ হবে মনে হচ্ছে এই ইনভার্টেড কমা ইনটু ইনভার্টেড কমা হ্যাঁ সো এই এন্টার কেন এই প্রবলেমটা কেন হচ্ছে আচ্ছা 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 হ্যাঁ 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 এবার বুঝতে পেরেছি আমি এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে এখানে অ্যান্ড দিতে হবে অ্যান্ড এখানেও অ্যান্ড দিতে হবে হ্যাঁ এবার দেখা যাক সরি এই প্রবলেমটা আমার কেন হচ্ছে এটা বুঝছি না এটা তো আমাকে ওয়াইল্ড কার্ডে দিতেই হবে এটাতে মানে আমি যদি এটাকে উল্লেখই না করি তাহলে তোমার এটা তো পসিবলই না হওয়াটা আমি একটু দেখি আমার ভুলটা কোথায় হচ্ছে একটু মিলাইনি হ্যাঁ G3 B3 2G5 ও হ্যাঁ এখানে G5 24 এটা দেখি তো সরি এটা আমার হচ্ছে না কেন ওকে নো প্রবলেম আমরা এটাকে আবার করে নিচ্ছি ওকে সো এটাকে আমরা আরেকবার করি দেখা যাক কি প্রবলেম আমরা এখানে কোনো ভুল করছি কিনা ঠিক আছে D3 D18 কমা C3 C18 ওকে J3 কমা B3 18 ওকে কমা তারপরে হচ্ছে before ওকে ওকে সো আমি এখানে হ্যাঁ আমার এখানে একটা ভুল হয়েছে যে আমি এটাকে সিলেক্ট করি নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে